জায়গায় যেখানেই দেখি শুধু প্রতিবাদ। কথা একটাই, সর্বাঙ্গে ব্যথা ও সন্ধিব কথা। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, আমাদেরকে চাকরি বঞ্চিত করা হয়েছে, কিন্তু আমাদের প্রতিবাদের অধিকার ছিল না। আমাদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, আমাদের কোন প্রতিবাদের অধিকার ছিল না। কিন্তু এখন আমরা স্বাধীনতা পেয়ে মুক্তিতে এখন আমরা প্রতিবাদ করছি, আমরা নাগরিক হয়ে উঠছি, আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি, আমরা আমাদের অধিকারগুলো আদায় করে আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে পারবো বলে আমরা মনে করি। আমরা মনে করি নতুন বাংলাদেশে সকল বঞ্চিতদেরকে নতুন ব্যবস্থায় তাদেরকে যে সকল জায়গায় তাদের চাকরি দেওয়া সম্ভব সেই সকল জায়গায় চাকরির ব্যবস্থা করা হবে। আমরা মনে করি গভর্নমেন্টের আলোচনার মাধ্যমে দেশের যত মানুষ এতদিন যাবৎ বঞ্চিত লাঞ্ছিত হয়েছে তাদের প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করতে হবে। আমরা কমিটি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে আপনাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবো। আমি ম্যাথসের শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো গভর্নমেন্টের কাছে পৌঁছে দিয়েছিলাম। আমি এখান থেকে বলছি মেডিকেল টেকনোলজিস্টের দাবি দেওয়াগুলোর ব্যাপারে গভর্নমেন্টের কি অবস্থান আমরা জানতে চাইব। আমরা জানতে চাইব বাংলাদেশের প্রতিটি হসপিটাল কবে নিজস্ব জনবলে শক্তিশালী হয়ে উঠবে। আমরা জানতে চাইব বাংলাদেশের সাধারণ মানুষ চিকিৎসা সেবার জন্য তাদের নিজেদের যেগুলো ধরনের টেস্ট করার জন্য সরকারি হসপিটালে এই সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। এই সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। আমরা মনে করি এই লড়াইটা শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্টের নয়, এই লড়াইটা এদেশের প্রতিটি চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষের। আমরা মনে করি শুধু মেডিকেল টেকনোলজিস্টকে বঞ্চিত করার লক্ষ্য দিয়ে শুধুমাত্র তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয়নি, এর মাধ্যমে বঞ্চিত করা হচ্ছে এদেশের কোটি কোটি মানুষের সুচিকিৎসা থেকে। আমরা এই সুচিকিৎসা নিশ্চিতের জন্য হলেও এদেশের মেডিকেল টেকনোলজিদের তাদের যোগ্য জায়গায় চাকরির ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানাবো। আপনাদের কাছে আমি সর্বশেষ আরো দুই একটা কথা বলতে চাই। আমি বলতে চাচ্ছি নতুন বাংলাদেশে শুধুমাত্র নিজেদের অধিকার নিয়েই মিছিল করা আমাদের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। আমি বলতে চাচ্ছি নতুন এই বাংলাদেশ আমি আপনি আমরা সকলে নিজেরা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ অর্জন করেছি। আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা যখন আন্দোলন করবেন তখন আপনাদের পাশের ভাই শহীদ হয়েছে, এখনো হসপিটালে আছে, তাদের প্রত্যেকের নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছে। সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত। সেই বাংলাদেশ হবে আগামী স্বপ্ন দেখাবে এশীয় উপমহাদেশের পুরো বিশ্বকে। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, শিক্ষার্থীদের জায়গায়। শিক্ষার্থীদের আহ্বানে এদেশের কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে এদেশের সচিবালয় পর্যন্ত আর্মি সেনা দপ্তর পর্যন্ত সকলে রাজপথে নেমে এসেছিল, আমাদের সাথে একসাথে দাঁড়িয়েছিল। তাদের প্রত্যেকের স্বপ্ন ছিল একটি হানাহানি মুক্ত নতুন বাংলাদেশ গঠন করা, মুক্ত নতুন বাংলাদেশ গঠন করা। আমরা নতুন বাংলাদেশ গঠনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদেরকে আমাদের পাশে থাকছি। আমরা নতুন বাংলাদেশ গঠনে প্রতিটি সেক্টর আওয়ামী লীগ মুক্ত করার জন্য আমরা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী ভাই বোনদের যেখান থেকে 5ই আগস্টের আগে আমাদের সঙ্গ দিয়েছিল তাদের সঙ্গ রাখছি। আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ তৈরি করবো, এমন একটি বাংলাদেশ নির্মাণ করবো যেই বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ বাইরেই কাউকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। আমরা সকলে মিলে লড়াই করলে নতুন বাংলাদেশ সম্ভব। আমরা সকলে আগের মতো ঐক্যবদ্ধ থাকলেই কোন রাজনৈতিক শক্তি কিংবা অপশক্তি আবার ফ্যাসিস্ট দালালদেরকে পুনর্বাসন করতে পারবে না। আমরা সকলে একসাথে থাকলেই চুক্তির সিংহাসনে বসে থাকতে পারবে না। আমরা সকলে একসাথে থাকলেই সেই শেখ হাসিনার তৈরি প্রেসিডেন্ট সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া সম্ভব। আমরা সবাই একসাথে থাকলেই সেই দালাল যেসব মেডিকেলের যেসব হসপিটালে তারা আওয়ামী লীগরা যারা আমাদের আহত ভাইদেরকে চিকিৎসা দেয় না তাদেরকে হসপিটাল থেকে কাজ করে বের করে দেওয়া সম্ভব।
আপনাদেরকে আশাবাদ দিচ্ছি, আমি আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টার কাছে জানতে চাইব ওনারা কি ধরনের উদ্যোগ দিচ্ছেন এবং জানতে চাইব আগামী বাংলাদেশের কতদিনের মধ্যে, কত মাসের মধ্যে এই বাংলাদেশের মানুষের সুচিকিৎসা করবেন, নিশ্চিত করবে। ধন্যবাদ জানাচ্ছি। জয় হোক, জয় হোক এদেশের অধিকার আদায়ে সচেতন প্রতিটি নাগরিকের।